হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, নিচের কোন ব্যক্তি রামায়ণ লিখেছেন? অপশান আছে দেখো, মহর্ষি বাল্মীকি, কনিষ্ক, কালিদাস, বেদব্যাস। অর্থাৎ আমরা জানি পৌরাণিক গ্রন্থগুলির মধ্যে কিন্তু কিছু কিছু গ্রন্থ আছে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু রামায়ণ একটি খুবই জনপ্রিয় এবং পৌরাণিক গ্রন্থ, যেটি আমরা সবাই পড়েছি এবং তার বিভিন্ন ধরনের স্টোরি বা গল্প কিন্তু আমরা টিভিতে বা কোথাও এখানে ওখানে দেখেও থাকি, এবং তা সেখানে বিভিন্ন ধরনের চরিত্র আছে, সেগুলো সম্পর্কে আমরা অনেকে জানি। তাহলে রামায়ণ কোন ব্যক্তি লিখেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মহর্ষি বাল্মীকি। অর্থাৎ মহর্ষি বাল্মীকি রামায়ণটি কিন্তু লিখেছেন। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান আছে দেখো, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড। অর্থাৎ আমরা সাধারণত আগুন নেভানোর জন্য কিন্তু জল ইউজ করে থাকি, কিন্তু যদি খুব বেশি পরিমাণ আগুন হয় সেখানে আমরা সেই ধরনের আগুন নেভানোর জন্য কোন গ্যাস ইউজ করে থাকি, বা বিভিন্ন বাড়ির সাইডে সাইডে গ্যাসের ভর্তি কিন্তু একটি চেম্বার বা ছোট করে সিলিন্ডার রাখা হয়, যেগুলোর মধ্যে কিন্তু আগুন নেভানোর জন্য গ্যাস ভর্তি করা হয়ে থাকে। তাহলে সেই আগুন নেভানোর জন্য কোন গ্যাস সেই সিলিন্ডারে ব্যবহার করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আগুন নেভানোর জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, ভারতের জাতীয় খাবারের নাম কি? অপশান আছে দেখো, ডাল ভাত, সাম্বার, খিচুড়ি, রুটি। অর্থাৎ ভারতের মানুষরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের খাবার প্রচলিত আছে এবং সেগুলো খুবই জনপ্রিয় এবং সুস্বাদু খেতে। কিন্তু তাও ভারতের জাতীয় খাবার কিন্তু একটি রয়েছে। তাহলে সেই ভারতের জাতীয় খাবারের নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে খিচুড়ি। অর্থাৎ ভারতের জাতীয় খাবার হলো কিন্তু খিচুড়ি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন দেশে কুরকুরে চিপস পুরোপুরি বন্ধ আছে বা ব্যান হয়ে গিয়েছে? অপশান আছে দেখো, চীন, ভারত, আমেরিকা, ইতালি। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের চিপস কিন্তু বাজারে দেখে থাকি এবং সেগুলো আমরা খেয়ে থাকি। ডিফারেন্ট টাইপস অফ টেস্ট, বিভিন্ন ধরনের স্বাদ হয়। তার মধ্যে কুরকুরে কিন্তু একটি জনপ্রিয় চিপস। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কুরকুরে চিপস পুরোপুরি ব্যান হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইতালি। অর্থাৎ ইতালি দেশে কিন্তু কুরকুরে চিপস পুরোপুরি ব্যান বা পুরোপুরি ওখানে বন্ধ করা আছে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, স্ট্যাচু অফ ইউনিটি কত কিমি দূর থেকে দেখা যায়? অপশান আছে দেখো, 12 কিমি, 15 কিমি, 10 কিমি, 20 কিমি। অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ, বিভিন্ন ধরনের স্তম্ভ এবং বিভিন্ন ধরনের উঁচু
বাড়ি সেগুলো কিন্তু অনেক দূর থেকে আমরা লক্ষ্য করেও দেখতে পাই। সেই রকম স্ট্যাচু অফ ইউনিটিও একটা স্ট্যাচু, যেটাকে কিন্তু অনেক দূর থেকে আমরা লক্ষ্য করতে পাই বা দেখতে পাই। তাহলে স্ট্যাচু অফ ইউনিটি কত কিলোমিটার দূর থেকে বা কত কিমি দূর থেকে দেখা যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12 কিমি, অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু 12 কিলোমিটার দূর থেকেও আমরা দেখতে পাই বা লক্ষ্য করতে পারি। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখি কখনোই নিজের রাস্তা ভুলে না? অপশান আছে দেখো, তোতা, পায়রা, বাজ, কোয়েল। অর্থাৎ আমরা জানি আমরা যখন যে দিক দিয়ে যাই সেই রাস্তা কিন্তু মনে রাখার চেষ্টা করি, কিন্তু অনেক দিন হলে বা একই রকম দেখতে হলে আমরা কিন্তু সেটি গুলিয়ে ফেলি বা হারিয়ে যায়। কিন্তু এমন কি কোনো পাখি নাম আমাদের জানা রয়েছে যে পাখি তার নিজের রাস্তা কিন্তু কখনোই ভুলে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পায়রা, অর্থাৎ পায়রা এমন একটি পাখি যে কিন্তু কখনোই নিজের রাস্তা ভুলে যায় না বা ভুলে না। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কমলা লেবু খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, ক্যান্সার, পাথর, চর্বি, কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফল খেয়ে থাকি এবং ফ্রুটস বা ফল আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সেই রকম কমলালেবু একটি ইম্পর্ট্যান্ট ফ্রুটস বা ফল। তাহলে সেই কমলালেবু খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।